আসসালামু আলাইকুম। যারা সম্পদশালী এবং যাদের উপর যাকাত ফরজ হয়েছে তাদের অবশ্যই উচিত সময় মতো সম্পূর্ণ যাকাত পরিশোধ করা। এই প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ধন দৌলত দান করেছেন কিন্তু সে তার যাকাত আদায় করে না, কিয়ামতের দিন তার ওই ধন দৌলতকে বিকট আকারের অতি বিষাক্ত অজগর রূপে রূপান্তরিত করা হবে, যার মুখের উভয় পার্শ্বে ২০ দাঁত থাকবে। ওই অজগরটিকে কিয়ামতের দিন ওই ব্যক্তির গলায় গলাবদ্ধ রূপে পুড়িয়ে দেওয়া হবে। অতঃপর ওই অজগরটি উভয় চিবুক দ্বারা পূর্ণ মুখে ওই ব্যক্তিকে কামড় দিয়ে বিশ্বদাকার করতে থাকবে এবং বলবে, আমি তোমার ধন সম্পদ, আমি তোমারই রক্ষিত পুঁজি। যাকাত না দেওয়ার গুনাহ ও শাস্তি প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যাহারা স্বর্ণ ও রৌপ্য পুঁজি করিয়া রাখে এবং উহা আল্লাহর রাস্তায় খরচ করে না, তাহাদিগকে ভীষণ কষ্টদায়ক আযাবের সংবাদ জানাইয়া দাও। এই আযাব তাহাদের উপর ওই দিনই হবে যেদিন ওই স্বর্ণ রৌপ্যগুলো জাহান্নামের অগ্নিতে আগুন তুল্য উত্তপ্ত করিয়া তা দ্বারা তাদের কপাল, পার্শ্বদেশ ও পিঠে দাগ দেয়া হবে এবং তিরস্কার করে বলা হবে, ইহা ওই সব ধনরাশি যা তোমরা নিজ সম্পদ ও উপভোগের বস্তুরূপে পুঁজি করিয়া রাখিয়াছিলে, উহার যাকাত পর্যন্ত আদায় করো নাই, এই ভয়ে যে কম হয়ে যাবে। এখন এইসব ধন পুঁজি করিয়া রাখার শাস্তি ভোগ করো। পারা 10 রুকু 11। যদি অমুসলিমরা ঈমানের দীক্ষা গ্রহণ করে, নামাজ কায়েম করে ও যাকাত আদায় করে, তবে তাদেরকে জানমাল ইত্যাদির সর্বপ্রকার নিরাপত্তা দান করা মুসলমানদের কর্তব্য। এই প্রসঙ্গে কোরআনের পারা 10 এবং রুকু আয়াতে বলা হয়েছে, অমুসলিমরা যদি শিরকি কুফরি বর্জনপূর্বক ঈমানের দীক্ষা গ্রহণ করে এবং নামাজ পূর্ণাঙ্গ আদায় ও জারি করে, যাকাত আদায় করে, তবে তাহারা তোমাদের ধর্মীয় ভাই হিসেবে পরিগণিত হবে। আমিন। আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস। আল্লাহ সবসময় আমাদেরকে সবার কাছে সত্য কথা পৌঁছে দেওয়ার জন্য উৎসাহিত করেন। সত্য কথা বলতে বোঝা যায় কোরআন এবং হাদিসের বাণী, এর চেয়ে সত্য আর পৃথিবীতে আর নাই। এই কোরআন এবং হাদিস হচ্ছে সবচেয়ে সত্যি। এই প্রসঙ্গে একটা হাদিস বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদা একজন গ্রাম্য লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হয়ে আরজ করলেন, আপনি আমাকে এমন একটি আমল ও সৎ কর্ম বাতলিয়ে দেন যা অবলম্বন করলে আমি বেহেশত লাভ করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, এক আল্লাহর ইবাদত ও গোলামি করিবে, কোনো বস্তুকেই তার শরীক অংশীদার করিবে না এবং নামাজ ভালোরূপে আদায় করবে, যা ইসলাম ধর্মের একটি বিশেষ ফরজ, এবং যাকাত আদায় করবে, উহা একটি বিশেষ ফরজ, এবং রমজান মাসের রোজা রাখবে। ওই ব্যক্তি বলে উঠল, যে আল্লাহর হাতে আমার প্রাণ, সেই আল্লাহর শপথ করে অঙ্গীকার করছি, আমি এইসব কার্যগুলি সমাধান করব, কোনোরূপ বেশ কম করব না, অর্থাৎ আল্লাহর আদেশ পালন করতে ব্যতিক্রম করব না এবং তা অতিক্রমও করব না। ত্রুটিহীন রূপে ওই কার্যগুলি নিষ্পন্ন করতে থাকব। এই বলে যখন সে চলে যাচ্ছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত লোকদেরকে বললেন, কারো যদি বেশি মানুষ দেখিবার খায়েশ থাকে তাহলে এই ব্যক্তিকে দেখতে পারো। আমিন।